আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবাব ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আমি মোহাম্মদ শামসুল আলম তারেক। তো আজকে আপনাদেরকে দেখাবো স্যান্ডউইচ প্যানেলের যে শেড। স্যান্ডউইচ প্যানেল কাকে বলে, স্যান্ডউইচ প্যানেল সম্পর্কে যারা এখনও অবগত নন, অনেকে ভাবতেছেন স্যান্ডউইচ আসলে কি। স্যান্ডউইচ তো খাবারের যে একটা আইটেম, সেটাকে স্যান্ডউইচ বলা হয়। তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো স্যান্ডউইচ প্যানেল, ওয়াল প্যানেল, রুফ প্যানেল এগুলো কাকে বলে। তো দুই পাশে শীট দিয়ে মাঝখানে যে ফোম দেওয়া হয় সেটাকে স্যান্ডউইচ বলা হয়। তো অনেকেই জানে না যে স্যান্ডউইচের আসলে কারণটা কি। মূলত এটার কারণ হলো যে আপনার বাহিরের যেই রোদ, তাপমাত্রা এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। এর মধ্যে স্যান্ডউইচগুলো ব্যবহার করলে কিন্তু ভিতরে তো ঠান্ডা থাকার কারণে কিন্তু স্যান্ডউইচ প্যানেলগুলো ব্যবহার করতেছি আমরা বাংলাদেশের প্রায় জায়গাতেই এখন। বাংলাদেশে তো এখন খুব তাপমাত্রা, গরমের দিকটা একটু বেশি। এই জন্য কিন্তু অনেকেই কিন্তু স্যান্ডউইচ প্যানেলগুলো ব্যবহার করতেছে। স্যান্ডউইচ দিয়ে ঘর বাড়ি, ইন্ডাস্ট্রিয়াল, ফ্যাক্টরি এগুলো কিন্তু তৈরি হচ্ছে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে স্যান্ডউইচ প্যানেলটা আমরা কীভাবে ফিটিং করতেছি বা কীভাবে কাজটা হচ্ছে, সেগুলো কিন্তু আপনাদের কাছে বলবো এই ভিডিওতে। তো সবার আগে বলে রাখি, আজকে যেই কাজটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটি হলো চট্টগ্রাম জেলাতে। চট্টগ্রামের মধ্যে কিন্তু এই কাজটা করা হয়েছে। কর্ণফুলী উপজেলার একটি ভবন। তো কর্ণফুলী উপজেলার যে ভবনটি, সেটিতে কিন্তু আপনারা দেখতেছেন যে স্যান্ডউইচের কাজটা আমরা করতেছি। পাশেই কিন্তু মেইন রোড দেখা যাচ্ছে। তো এটি হলো এই আনসাররা যে থাকবে তার জন্য কিন্তু এই উপরে চালা শেডটি আমরা করতেছি। আপনার স্যান্ডউইচগুলো পেতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। স্যান্ডউইচের কাজগুলি করাতে চাইলে আমাদেরকে দিয়ে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে দিয়ে কিন্তু আমাদেরকে যোগাযোগ করতে পারেন। তো ইনশাল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আপনাদেরকে স্যান্ডউইচের কাজ অথবা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল, টাইলিটিনের কাজ এগুলো কিন্তু আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় তৈরি করে দিয়ে আসতে পারি। স্যান্ডউইচটা কীভাবে পাবেন, যদি আপনারা আমাদেরকে কল করেন তাহলে আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। আর সুন্দর করে কাজগুলো কিন্তু আমরা করে দিতে পারবো। তো এটা কিন্তু দেখা যাচ্ছে উপরের যেই রুফ প্যানেলটা আমরা ফিটিং করেছি। সাইডের যে ওয়াল প্যানেল সেগুলো কিন্তু ঝোলাচ্ছি। যেই গ্যাপগুলি দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন যে জানালার যেই দরজার গ্যাপগুলি আছে সেগুলো কিন্তু অবশ্যই থাই গ্লাস হবে এখানে। থাই গ্লাস দিয়ে কিন্তু ওই জানালার গ্যাপগুলি পূরণ করে দেওয়া হবে। আর যে দরজাগুলি দেখতেছেন, দরজার গ্যাপগুলো আমরা কিন্তু অবশ্যই স্যান্ডউইচ প্যানেল দিয়ে কিন্তু ফ্রেম দিয়ে স্যান্ডউইচ প্যানেল দিয়ে কিন্তু আমরা দরজাগুলো বানিয়ে দিব। তো অসংখ্য সুন্দর, অনেক সুন্দর একটি শেড আমরা এখানে তৈরি করতে পেরে আমরা নিজেই আনন্দিত। খুব সুন্দর একটি কাজ কিন্তু আমরা উপহার দিতে পেরেছি। তো এটি কর্ণফুলী উপজেলার যেই ভবন, সেখানে ওনারা ছাদ দেওয়ার কথা ভাবছিল, পরে তীব্র গরমের চিন্তা করে কিন্তু ওনারা স্যান্ডউইচ প্যানেলটা ব্যবহার করতে বলেছে আমাদেরকে। তো এখন ক্যাপিংগুলো লাগাচ্ছি, দেখেন খুব সুন্দরভাবে ক্যাপিংগুলো লাগানোর মূলত কারণ হলো যে বাহিরের যে ফোমগুলো, ককশিটগুলো দেখা যায় সেগুলো দেখা যাবে না, পানিতে কিন্তু নষ্ট হবে না। আর উপরে যে গ্যাপগুলি আছে সেগুলো কিন্তু ঢেকে যাবে। তো তার জন্য কিন্তু আমরা এই সাইড ক্যাপগুলো উপরে ব্যবহার করতেছি। তো আমাদের কাজগুলি কিন্তু খুব দক্ষতার সাথেই কিন্তু আমরা করি এবং অভিজ্ঞ যেই ইঞ্জিনিয়াররা আছে তাদেরকে দিয়ে কিন্তু আমরা কাজগুলো করাই থাকি। তো আমি নিজেই একজন মিস্ত্রি, আমি এই কাজ শিখেই কিন্তু এখন আমি নিজেই করতেছি। এখন আমাদের লোক অনেকজন আছে, অনেক লোক আছে, কিন্তু আমরা কিন্তু এই কাজগুলো খুব সুন্দরভাবে করতেছি। তো উপরে যে আপনারা দেখতেছেন একটু কালার ব্যতিক্রম হচ্ছে উপরে, আসলে এটির মূলত কারণ হলো আমাদের স্যান্ডউইচ প্যানেলটা উপরের যেই ওই ওয়াল প্যানেল, রুফ প্যানেল যখন একটা শর্ট পরে তখন কিন্তু আমরা এই যে ওয়াল প্যানেল কেটে কিন্তু আমরা এটা প্রোফাইল দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। তো এটা এর একটু ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন যে দেখেন এখানে উপরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা ম্যাচিং করে দিয়েছি। আসলে মূলত কারণ হলো চট্টগ্রামে আমাদের এই স্যান্ডউইচটা আমরা পাইনি, ঢাকা থেকে আনা লাগছে। আমরা কিন্তু ঢাকা থেকে নিয়ে আসছিলাম তখন এক পিস রুফ প্যানেল শর্ট পরে তখন আমরা কিন্তু এই প্রোফাইল টিনটা নিয়ে এসে কিন্তু আমরা উপরের রুফ প্যানেলটা আমরা তৈরি করেছি। তো এই পর্যায়ে আমরা যে রুফ প্যানেলগুলো ব্যবহার করতেছিলাম, তো সেগুলো এখানে শর্ট পড়ছে। তো শর্ট পড়া অবস্থায় আমরা এখন কী করতেছি, আমরা এগুলো যে ওয়াল প্যানেলগুলো ছিল, ওয়াল প্যানেল কেটে আমরা
সাদা কালারের প্রোফাইলটা পাই নাই, এখানে মালটা শর্ট পড়ছে, এই জন্য আমরা এই প্রোফাইলটা এনে এই রুফ প্যানেল বানাই দিচ্ছি। স্যান্ডউইচ প্যানেল দিয়ে উপরে চালের অংশে যে অংশটা শর্ট পড়ছে সেটা আমরা এগুলো বানাইতেছি। তো আপনারা দেখতে থাকেন আমরা কীভাবে স্যান্ডউইচ প্যানেলটা তৈরি করি, উপরে রুফ প্যানেলটা। তো এইগুলো অরিজিনাল যে কেমিক্যালটা, তো এগুলো আমরা ওটার নিচের যে রুফ প্যানেলটা, আমাদের যে ওয়াল প্যানেল যেটা বলে, ওয়াল প্যানেলটা আমরা আগে কেটে তারপর এখন এটা দিয়ে প্রোফাইল দিয়ে আমরা এটা উপরে রুফ প্যানেল বানাচ্ছি। শেষের দিকে আসছে এখন, আমরা এটা কমপ্লিট করে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের কোনো মতামত জানাতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে হবে। তো আপনাদের কমেন্ট দেখে কিন্তু আমাদের পরবর্তী ভিডিও তৈরি হবে। আপনারা কী কী জানতে চান কাজ সম্পর্কে বা মালামালের জন্য যদি জানতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে। তো সবাইকে ধন্যবাদ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যারা লাইক করে দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ।